طلب العلم فريضة كما قال عليه الصلاة والسلام কারাগার জেগে আছে আর কারাগার ঘুমাচ্ছে যার ঘুমাচ্ছে হাত করে দেখাবে নাকি দাঁড়িয়ে কথা বলতে হবে না ফ্রান্সের একটা জামাত কেন দোকান খাওয়া হয়ে গেল তার দুধের শুধু তো মন রাজি হয় সাহারার মরুভূমিতে চলছিল তা আবার মস্তুরাতের জামাত মরুভূমির ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে যে শহরটার নাম কেদার বেশ দূরে গাড়িতে মরুভূমির ভিতর দিয়ে এক লোক বললো যে আমি পথে চিনি নিয়ে যেতে পারবো তার সাথে তার গাড়িতে রানা হলো মরুভূমির ব্যাপার অনেক সময় মনেও পথ ছিল খোলা জায়গা পথ ভুল করেছে সমুদ্র পথে যেরকম মরুভূমিতে দরকার তারা দেখে চলতে হবে দিনের বেলা তো তারা নেই পথ ভুল করেছে অনেকক্ষণ যাওয়ার পরে কেতাল পার হয়ে যাওয়ার কথা কেতালের কোনো লক্ষণই নেই যে গাড়ি চালাচ্ছিল আর যে বলছিল আমি পথে চিনি বুঝতে পেরেছে যে হারিয়ে গেছে আর মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া এই কথা ফাইনাল এরকম নয় যে ঠিক আছে পথ খুঁজে পাবো আর যেখানে পৌঁছেছে মোটামুটি যার কিছু আন্দাজ ধারণা ইত্যাদি করছে ওখান থেকে যদি এখন শুদ্ধ পথকে তাদের পায়ও গাড়ির পেট্রোলে পুরাবে মানে পরবর্তীতে হেলিকপ্টারওয়ালা হোক আর যারাই ওখান থেকে গিয়ে কঙ্কাল উদ্ধার করবে আর মরুভূমিতে মারা গেলে লাশও পচে না শুকিয়ে যায় মস্তুরাত সহ ড্রাইভার যে বিচার বলছিল আমি পৌঁছেছিনি ও তো সব ছেড়ে দিয়ে বসে বসে কাটছে কিছু দূর গিয়ে ওই সময়টা বেদিশার মতো চলছে ফুটিয়ে যাবে তাও ঠিক করতে পারছে না পেট্রোলও ফুটিয়ে এসেছে কিছু দূর গিয়ে মরুভূমির ভিতরেও মানুষ পাওয়া যায় যেমন করে জোড়া থাকে আল্লাহ ভেতর জানে এক বুড়িকে পেল ছোট্ট একটা ঘর আছে ঝুঁকির মতো ঘরে গ্রাম আছে কিনা থাকলে ওখানকার গ্রাম মানে 2-3 ধর্মী গ্রাম আর ওইসব জায়গায় পানি টেনে ছাড়া কেমন তো যে চলে আমাদের জন্য ধারণা করাই মুশকিল দূর থেকে কোনো পানি আনতে হবে এক বুড়িকে পেল বুড়ি আবার আরবি ইত্যাদি যায় না মালির অঞ্চল আফ্রিকার অঞ্চল আর কাছের ভাষা মালির ভাষা যেটাও তার আঞ্চলিক ভাষা জমাতের মধ্যে কি ওই ভাষা জানে না আর আরবিও সে জানে না বা অন্য কোনো ভাষাও জানে না তার এইসব ভাষা ছাড়া কিন্তু ইশারাতে সে যে বলি এটা বোঝালো যে কেদার এখান থেকে অনেক দূরে যদি এখন কেদারের শুদ্ধ পথ দেখায়ও যেতে পারবে না কারণ পেট্রোল নাই যেটুকু আছে যাওয়া যাবে পুরীগুলো কাছেই একটা জায়গা আছে ওখানে
কিছু লোক পাওয়া যায়, ছোট্ট কোনো গ্রাম মরুভূমির ভিতরে, ওখানে যেতে বললো, ভাষা তো নাই, আন্দাজ করে বললো, তো ওখানে গেল, গিয়ে দিয়ে গ্রামটা পেল, সে কাছে পেট্রোল ততক্ষণ প্রায় ফুরিয়ে এসেছে। সেই গ্রামে গিয়ে এক লোককে পেল নির্জন মানে জঙ্গলের ভিতরে, তার কাছে আবার এক ট্যাঙ্ক পেট্রোল আছে। ও ওখানে পেট্রোল দিয়ে কেন এনেছিল ওইটা এখন পর্যন্ত উদ্ধার হয়নি, কারণ ভাষা অত বেশি জানে না। তার উঠ বোধহয় পানির বোতলে পেট্রোল খায়, গাড়িটাই দোকানে কোনটা নেই, পেট্রোল পাম্পও নেই, সম্ভবত আছে উঠ। এইটাই বলতে হয় বোধহয় উঠের জন্যই পেট্রোল এনেছিল। আল্লাহ তারা ওর পথ দেখিয়ে দিল, লোক সাথে দিয়েছিল, দেখে তারপর পৌঁছাবে, পেট্রোল দিয়ে দিল। পথ হারালোই বা কেন, আর পথ পেলই বা কেন? বান্দা যখন গালিব হয়, আল্লাহ তাআলা তাকে পথ দেখায়। পথ দেখাবার প্রথম ধাপ হচ্ছে তুমি যে ভুল পথে আছো ওইটা বোঝা। কিন্তু এটা তাকেই বোঝানো হয় যে তার ভুল বোঝার জন্য প্রস্তুত। কোন ডাক্তার রাস্তা থেকে বা বাজার থেকে ধরে এনে কাউকে প্রেসক্রিপশনও দেয় না, আর জবরদস্তি তার উপর অপারেশনও করে না, বরং রোগীকে এসে ডাক্তারের কাছে প্রমাণ করতে হয় যে আমি আপনার কথা মতো চলতে প্রস্তুত। এটা প্রমাণ দেখাতে হয়। প্রমাণ কিভাবে দেখায়? তাকে ফিস দেয়, তাকে নম্বর অবস্থান আন দেয়, যেভাবে বলে বকাবকি করে তো চুপ করে শুনে। অন্য জায়গায় বকাবকি করলে সে ৫-১০ টাকা বকে দিত, কিন্তু ডাক্তার সাহেবের সামনে চুপচাপ সব বকা শুনে, টাকাও দেয়। আর যদি অপারেশন ব্যাপার থাকে তাহলে দস্তখত করে লিখে দেয় যে বাঁচলে ডাক্তারের কৃতিত্ব, মরলে আমার দোষ। তারপর অপারেশন করে, ওই সাইন ছাড়া অপারেশন করবে। নিজেদের গালিব ওইটা প্রমাণ করতে হবে। ওরকম কোন মাস্টার বাজার থেকে ধরে এনে ছেলেকে প্রশ্নও করে না, আর উত্তর দিতে না পারলে ব্যক্তি তাকে পিটায় না। ক্লাসের ছেলেকে তাকেই প্রশ্ন করে, আর সেই উত্তর দিতে না পারলে তার শাসন করে, বাজারে ধরে এনে করে না। তো আল্লাহ তাআলা বান্দার ভুল বোঝার পথ দেখান, তাকে তার ভুল বোঝান এবং তার পরবর্তী তার সংশোধনও করে দেন। আগে ভুল বোঝাতে হবে, যে তার ভুল বোঝার জন্য প্রস্তুত, ভুল বুঝতে চায়, এটাকে বলা হয় তালিক। আমি পথ দেখতে চাই, শুদ্ধ পথ পেতে চাই। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে প্রথম এই কলব দান করেছে। তো মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ওখান থেকে বের হয়েছেন, বিদায় দিয়ে যাবেন, এক জায়গায় গিয়ে বলেন আসা ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আন ইয়াহদিয়ানি রাব্বি সাওয়া আস-সাবিল। বলেন না, জি, আশা করি আল্লাহ তাআলা আমার রব আমাকে শুদ্ধ পথ দেখাবে, শুদ্ধ পথের সন্ধান। যখন আগুন দেখলেন তখন বললেন লাআল্লি আতিকা বিল কবাসিন আও আজিদু আলান নারি হুদা। ওখান থেকে হয়তো আমি
আজকে পরিবার সাথী ছিল, গরমের প্রয়োজন, আগুনের প্রয়োজন, এটা আগুনে আজকে কোনো কিছু আনতে পারবো। আও আজিদু আলান নারী হুদা, আর হতে পারে যে এই আগুনে আমি হিদায়াত পাবো, পথ পাবো। একাধিকবার মুসা আলাইহিস সালাম হিদায়াত পাওয়ার আগেই এই বারবার করে বিভিন্নভাবে এই হিদায়াতের তলব প্রকাশ হচ্ছে। ওটা অনেক আগে ছিল। আচ্ছা ইয়াহদিয়ানি রাব্বি সাওয়াত সাবিল, অনেক পরে আগুন যখন দেখলেন আবার ওই একই ধরনের কথা। আও আজিদু আলান নারী হুদা, উনি ওনার তলব প্রকাশ করছেন, আমি হিদায়াত চাই, আমি আর হিদায়াত চাই। এই কথা বলার মানে হলো যে আমি পথভ্রষ্ট, আমি পথ হারা, আমাকে পথ দেখা। তো যখন আল্লাহর কাছে নিজেকে পেশ করলেন, আল্লাহ তাআলার সাথে কথা হলো, তো যে পথ দেখতে যায় তার পরীক্ষা করা হয়। আমাদের দেশে তো এখন ক্লাস 1-এ কেজি চাইতেও অ্যাডমিশন টেস্ট আছে। আমার এক নাতি কয়েক বছর আগে, ওর বয়স হয়েছে 5 বছর, তবে নিয়ে গেছে স্কুলে ভর্তির জন্য। তো স্কুল ওকে ভর্তি করেনি, কারণ ওর বয়স বেশি, বয়সের সীমানা একটা আছে। তো জিজ্ঞেস করলাম কি হলো, তো ওর ফুপু বললো যে ওই বার্ধক্যজনিত কারণে তাকে ভর্তি করা হয়েছে। তো 3 বছরের ছেলে ভর্তি হবে নার্সারি 1-এ, তারও পরীক্ষা পাস করলে সে ভর্তি হবে। আল্লাহ স্কুলে ভর্তি হবে, তো পরীক্ষা লাগবে না? আল্লাহ তাআলা প্রথমেই পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তোমার ডানাতে কি? মুসা আলাইহিস যদিও হিদায়াতের পালে আর বলছে আমাকে করতে, কিন্তু আমার ভুল কোথায় তার বিস্তারিত জানা, এটা বহুত গভীর জ্ঞান। এমনি ভাষা মনে করি যে আমার অনেক ভুল আছে। নবী তো বহুত উপরে স্তরে, সাধারণ মানুষ আমরা যারা দোয়া করি, এ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, খুব দোয়া যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। ওকে যদি জিজ্ঞেস করেন তুমি কি গুনাহ করেছো, এটা বলে সে করি টরি, এগুলো বলতে হয়, বলছি তো সরাসরি বলবে তোর গুনাহ করিনি, কিন্তু তার মনে এই কথাই বলে হুজুর বলেছেন এগুলো মাপ চাইতে হয়, সেই জন্য যাচ্ছি, কিন্তু গুনাহ আমি কোথায় গুনাহ করলাম? গুনাহ করলেও গুনাহ বলছে, আর নবীদের গুনার ভুল তো গুনাহ তো বলা যাবে না, ভুল ত্রুটির স্তর অনেক উপরে। সাধারণ মানুষ যেখানে ভুলের মধ্যে গুনার মধ্যে ডুবে আছে, সেও তার ভুল বুঝে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনি অন্য কোনো প্রশ্ন করলেন যে কাউকে মুখে তো নাকি সব কিছু করবেন না, সাদা সিধা কথা জিজ্ঞেস করলেন, তোমার ডান হাতেটা কি? এটা তো কোনো ফিকহের পরীক্ষা নয় যে হাদিস তাফসীরের পরীক্ষা, সাদা সিধা জিনিস যেগুলো কেউ বলতে পারে একটু লাঠি। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা আমার লাঠি, এইটা পরে আপনার হেরান, এইটা দিয়ে ছাগলের পাতা দিয়ে খাওয়াই। আর এছাড়া অন্য আরো অনেক কাজ। শুনতে মনে হবে যে এখানে তো 5 মিনিট কোন ব্যাপার নয়, কিন্তু মুসা আলাইহিস সালাম এই জায়গায় মারাত্মকভাবে ফিল করে। কেমন করে যে এই যে লাঠিকে দেখা আর লাঠি সম্বন্ধে ধারণা করা, এইগুলো
নবীর জন্য জিনিসকে এইভাবে দেখা মানায়। এগুলো সাধারণ দুনিয়ার মানুষের নজর। জিনিসকে জিনিস দেখা, তার উপর নির্ভর করা, তার নিয়ম আছে, বৈশিষ্ট্য আছে। আমরা তো বিগত বলি না যে লাভ ইনসান সব আল্লাহর হাতে। মুসা আলাইহিস সালাম তো পরোক্ষ বা সরাসরি না হলো লাঠির মধ্যে কিছু লাভের বয়ান করলেন। লাভ মুসা আল্লাহ হাতে বলি জিনিসের মধ্যে দেখলেন। আর এই গোটা দুনিয়ায় বড় অস্থির, অনির্ভরযোগ্য এই কথা দিয়ে আল্লাহ আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছে। মক্কার 13 বছরে কোরআন শরীফে যা কিছু নাযিল হয়েছে সবগুলো মোটামুটি একটা কথা বলছে যে এই দুনিয়া কোনো টেকসই জিনিস নয়, নির্ভরযোগ্য নয়, স্থির নয়। আকাশ যখন ভেঙে যাবে, শামস কুব্বিরাত, সূর্য যখন কালো হয়ে যাবে, আর পাহাড় উড়বে কিরকম ওয়াইদিল মানফুস, চুলা যখন ঘুরে ল্যাম্প বানাবার জন্য ওই চুলা যেরকম উড়ে পাহাড় ওরকম উড়বে। 13 বছরের সব সম্পূর্ণটুকুই এই জাতীয় কাজ। হুকুম দেখতাম নেই। 12 বছর পরে নামাজের হুকুম এসেছে। তো এই মক্কার কোরআন শরীফের মধ্যে হারাম ফরজ একটাও নেই। তো হারাম নাই ফরজ নাই কি আছে? এই কথা যে এই যে দুনিয়া তোমাকে দেখছো, যে দুনিয়ার উপর ভরসা করে তোমরা চলছো, এই পাহাড়ই টিকবে না, আকাশই টিকবে না, সূর্য টিকবে না, তো তোমার বাড়ি কি আর টিকবে? ওইটা বলা অপেক্ষা রাখে না। না, পৃথিবী ভেঙে যাবে আর পাহাড় ওর মতো উঠবে, কিন্তু আমার বাড়ি চলে। বাড়ির কথা তো উল্লেখই করছেন না। এই যে মজবুত পাহাড় দেখছো, আকসামাই পাথরের পাহাড়, আমাদের দেশ পাহাড় মতো নয়, কিন্তু কোথা দিয়ে কাটা যায়? ওই আরবের পাহাড় যে কোথা দিয়ে আঘাত করো, পাহাড় কিচ্ছু হবে না, এখন দেশ কোনো মনে হবে পাথর, তারপরে কালো পাথর। ওই পাহাড়গুলো রুইয়ের মতো উঠবে, যা তুমি দেখছো সব ভুল, তোমার ধারণা, এটা কিচ্ছু নির্ভরযোগ্য। ও তারা জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররা সাহাব। তুমি পাহাড়কে দেখো, তুমি ধারণা করো এটা স্থির, এটা তোমার ধারণা। তাহসাবুহা জামিদাতান, তুমি ধারণা করো এটা স্থির। ওয়া হিয়া তামুররু মাররা সাহাব, আর এটা মেঘের মতো ভাসছে, তুমি স্থির দেখছো, তোমার দেখার পর। এই যে 13 বছর আল্লাহ তাআলা যে কথাগুলো নাযিল করলেন, মুসা আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন ওইটার উপরই করল যে তোমার হাতের লাঠি, এটা তুমি স্থির না অস্থির দেখছো, নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য দেখছো। মুসা আলাইহিস সালামের উত্তরে যে প্রকাশ পেল যে মুসা আলাইহিস সালাম এটাকে বেশ স্থির দেখছেন, নির্ভরযোগ্য দেখছেন, আর এই দেখাই বলল। আল্লাহ তাআলা বললেন হাত দিয়ে ফেলে দাও, ফেললেন। যেমনি ফেলে দিলেন, আল্লাহ তাআলা লাঠির অন্য রূপ প্রকাশ করতে আর তুমি দেখলে যেটা নড়ছে, কান না জান, যেন একটি বিলাসা জান বলে, মোটামুটি ছোট দ্রুত সাপ। অন্য জায়গায় আবার এটাকে সোবান বলেছেন। সোবান হল অজগর জাতীয় সাপ, যেগুলো মোটা সোটা বড়, কিন্তু তো ওই গোকরা টুকরার মতো দ্রুত না, আস্তে ধীরে চলে। আপনি দেখছেন
হাতের লাঠি ফেলেছে, নড়ছে, শুধু নড়ছে নয়, দ্রুত সতর্ক করছে, যা না যা। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ আগে এই লাঠির উপর আস্থা প্রকাশ করছিলেন, আমার লাঠি, এইটা পুরো আমি হেলাচ্ছি, এইটা দিয়ে এই কাজগুলো করি, বড় নির্ভরযোগ্য জিনিস, আর এখন দেখে ভয় পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ভয় পেও না, ধরো, আমি তাকে তার আগের আচরণে ফিরিয়ে দেব। তার আগের আচরণ। আবার লাঠি বানিয়ে দেবো, এই কথা বলেননি, যে সাপ বানিয়েছেন এই কথাও বলেননি, তো সাপই হয়তো লাঠি বলো, লাঠি আছে। লাঠি কিন্তু দৌড়ায় সাপের মতো। আবার লাঠি বানিয়ে দেওয়া প্রশ্ন, লাঠি তো আছেই, তার আচরণটা একটু বদলে যায় করলেন। বাবার হাতে লাঠি দিলেন, আগের মতো লাঠির আচরণ হয়ে গেল, আবার সোজা, নড়ছেও না, কিলবিলও করছে না। কিন্তু মুসা আলাইহিস সালাম ওনার এবার যদি আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করেন যে হে মুসা, তোমার ডান হাতিটা কি? আগের বার তো খুব নিশ্চয়তার সাথে উত্তর দিয়েছিলেন, আমার লাঠি। এবার উত্তর দিতে প্রথম দেরি করো। ছাত্ররা যখন কয়েক পরীক্ষায় যায়, তো যে প্রশ্ন উত্তর দিতে উত্তর দেবে, আর যেগুলো বুঝতে পারছে না আবার জিজ্ঞেস করে, একটু হাতে সময় নেই। বারবার জিজ্ঞেস করার পরে হয়তো বা বলবেন, আগে বলেছে আমার লাঠি, এবার বড়জু বলবেন একটি লাঠি। যে লাঠি সাপ লাঠি তাই ঠিক করতে পারছে না, যে আমার তোমার ওটা ঠিক করে আরো মুশকিল। হয়তো বলবেন একটি লাঠি, বা বলবেন দেখে তো আবার তো লাঠির মতো মনে হচ্ছে, এইটা দিয়ে কি করো? আমি কিছু করি না, আপনি আমাকে ধরতে বলছে বলে ধরলাম, এটা নিয়ে আমার কোনো প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা কিছু নেই। আল্লাহ তাআলা মানুষকে পরিকল্পনার জগৎ থেকে তাওয়াক্কুলের জগতে আনতে চান। বলা যেতে পারে যে সম্পূর্ণ দিনই হচ্ছে পরিকল্পনার জগৎ থেকে তাওয়াক্কুলের জগতে আনতে। মানুষ ভুল পরিকল্পনার উপর চলে, আল্লাহ তাআলা দিন দিয়েছেন এই পরিকল্পনার জন্য ছাড়ে, এটা নির্ভরযোগ্য না। আসলে কিসের উপর? আল্লাহর উপর ভরসা করা হচ্ছে। মিন হাইসু লা ইয়াহতাসিব। অস্ট্রেলিয়ায় সম্পর্ক সিডনিতে একজন সাথী পেলাম, মূলত সাইপ্রাসে। তো তখন উনি, ওনার কাজ হচ্ছে সবজি বা দোকান জাতীয় ব্যবসার কাজ করেন। আমাদের দেশে এরকম বোঝায় যে সবজি টবগুলো ভোরবেলা আসে, তারপর পাইকারি কিনে। তো ওখানে ওরকম ফার্ম থেকে ট্রাকগুলো আসে, ওগুলো ভোরবেলা ওগুলো নিলাম হয়, আর সেই নিলামে কিনে তারপর দোকানগুলোতে ডিস্ট্রিবিউট করে। ও নিজের কোম্পানির পক্ষ থেকে ওই নিলামে গিয়ে সবজি কিনে ভোরবেলা বললো এটা আমি ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবে? ভোরবেলা যে বাজারে যায়, হাদিস শরীফে আছে, সে শয়তানের পতাকা নিয়ে যায়। আমি রোজ শয়তানের পতাকা বহন করছি, এটাতে থাকা যাবে, এটা ছেড়ে দেবে। এর আগে কি করতেন? এর আগে এক চকোলেটের কোম্পানিতে কাজ করতাম, ও জায়গাটা ছেড়ে দিলে
তো খাবার জিনিস যেগুলো চকোলেট ইত্যাদি আছে তারিখ দেওয়া থাকে, কত তারিখ বানানো হয়েছে, কত তারিখ পর্যন্ত শুদ্ধ থাকবে খাবার জিনিস। তো যেসব চকোলেট তারিখ পার হয়ে যেত দোকান থেকে ফেরতে নেয়, ওইটাই নতুন তারিখ নতুন প্যাকেট করে আবার ছাড়ত। এইটাও কাজ, যেহেতু ওরা নির্ভরযোগ্য দেশ, তো নির্ভরযোগ্য ভাবে কাগজ বন্ধায়, এই জন্য ওটা ছেড়ে দিলাম। এর আগে কি করতেন, আঙ্গুরের বাগানে কাজ করতাম। ওখানে আঙ্গুরের বাগান আছে, এবার প্রায় যত পর্যন্ত বৃষ্টি যা দেখা যায় লাইন করে আঙ্গুরের বাগান, ওটা কেন ছেড়ে দিলেন? তো ওই আঙ্গুর দিয়ে মদ বানায়, তা বলে যে যেখানেই হাত দিই ওখানেই যাও, তো যাবে কোথায়? সবগুলো এরকম ছাড়ে, এটা হচ্ছে আরেক জায়গায় যাবে, তো আরেক সমস্যা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন রিজক দেবেন মিন হাইসু লা ইয়াহতাসিব, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার পথ দেবেন, আর এমন জায়গা থেকে রিজক দেবেন যেখান থেকে সে ধারণা করে না। ধারণা যতগুলো করে সবগুলো বেশি। আল্লাহ তাআলা দিন দিয়েছেন ধারণার জগৎ থেকে বের করে তাওয়াক্কুল আল্লাহর উপর নির্ভর করার জগতে আসে। সেই জন্যই বদরে বিনা অস্ত্রে মোকাবেলা করিয়ে ধারণা মতো এখানে মরবে, শেষ হবে, এটা অন্য কোনো ধারণার সম্ভাবনাই নেই। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়েছেন সমুদ্রের আর ফেরাউনের বাহিনীর মাঝখানে, যেখানে ধারণা মতো এসেছিল। বনী ইসরাঈল বলল তাই ইন্নালাম তাকুন, আমরা ধরা পড়ে গেছি মানে কি আমার ধারণা যেমন ধরা পড়বো, তো ওইটাকেই বলছে পড়ে গেছে। আমার বলে বনী ইসরাঈল ঠিক ওইভাবে বলেছে ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম ধারণায় বিশ্বাস করেন, বলেন কিচ্ছু না আল্লাহ ওটা কতবারই শিখে ফেলেছে। তো সম্পূর্ণ দিনই হচ্ছে মানুষকে তার ধারণা থেকে বের করে। ধারণা করে কিসের উপর? জিনিস দেখে, পাহাড়কে স্থির দেখে, সেই হিসাবে যদি মনে করি যে পাহাড় পিছনে কালকে থাকবে না থাকবে ওইভাবে চিন্তাই করতো না। একজন আমার এক পুকুরও বলছিলেন, ওনার বাসা চিনিয়েছেন কাকে কি জানি, তো যেসব বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা যে বাড়ির সামনে গরু ঘাস খাচ্ছে, সে যখন বাড়ি খুঁজতে গেছে তো গরু তো ঘাস খেয়ে চলে গেছে, বাড়ি চিনবে কি দিয়ে? আমরা বাড়ির কাছে, নদীর কাছে, রাস্তার কাছে বাড়ির কথা বলি, কারণ এটা ধারণা করছে দুই এক দিনের মধ্যে এই পাহাড় এখান থেকে সরছেন, পাহাড়ে গায়ে বাড়ি, কোন নির্ভরযোগ্যই নয় এগুলো। গোটা দিনই হচ্ছে মানুষকে তার এক প্রচলিত ধারণা থেকে বের করে। জমি নিয়ে মানুষ এত কাড়াকাড়ি কেন করে? মাটি খায় কেউ? কেউ খায়? খায় ভাত। ওর ধারণা যে জমির উপর দখল রাখলে ভাত খাবে, এই ধারণা নিয়ে মোকদ্দমা করে। গোটা দুনিয়া সব মুসিবত পেরেশানি মানুষের ধারণা নেই। ডাক্তার বললো তোমার ছেলের ক্যান্সার হয়েছে, ও মরা কান্না আরম্ভ করে দিয়ে এখন কেন? ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে তাতে কি হয়েছে? আরে বুঝতে পারছো না ক্যান্সার। ডাক্তার যখন বলেছে ক্যান্সার হয়েছে, ও ধারণা করেছে ছেলে মরেই গেছে। এই জন্য মরার কান্না ক্যান্সার কান্নায় কি?
যে এই ধারণাকে মানে না, ও হাসি ফুটে উঠতে থাকে, একটা বলেছে তাতে দুনিয়ার মানুষ যাতে পরেশান হয়, সব পরেশান তার ধারণা। আর আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমাদেরকে ধারণা থেকে বের করে এনে আল্লাহর হুকুমের করা। তো মুসা আলাইহিস সালামকে প্রথম কোথায় দেখিয়ে দিলেন যে তোমার ধারণাগুলো ভুল। লাঠি, আমার লাঠি, এটার উপর আমি নির্ভর দিই, ভরসা করি, হেলান দিই। যে সাপ কিলবিল করছে এটার উপর তুমি হেলান দেবে নাকি? লাঠি যখন সাপের মতো কিলবিল করছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে হ্যাঁ মুসা, এটার তুমি হেলান দেবে? না, এটা কেমন করে হেলান দেবো? এটা কি কি কাজ করো? ছাগলের যে পাতা দিয়ে খাওয়া ওই সাপ দিয়ে, তাও না। এছাড়া আপনার কি উপকারিতা আছে? সাপও বা কি উপকারিতা থাকবে? যান বাঁচালেই হবে। এখন ভয় পাচ্ছে। যে ফায়দা দেখেছিলেন ওইটার একটা ধারণা আর শুদ্ধ নয়। ভয় পেলেন এইটাও আরেক ধারণা আর এটাও শুদ্ধ। আর দিনই হচ্ছে এই যে মানুষ লাভ লোকসান মনে করে এইটা থেকে বেরোয় আসে। কথাই আছি, মায়ের কথা মধ্যে আমরা এই কথা বলি সবসময় শুনি, কোনো জিনিস না নফা নিতে পারে না, লোকসান নিতে পারে, এটা তো প্রচলিত জব। আর আল্লাহ তাআলা এই কথাই মুসা আলাইহিস সালামকে দেখিয়েছেন, লাঠি নফা দিতে পারে না আর সাপ লোকসান দিতে পারে না। আর আসলে লাঠি কোনটা সাপ কোনটা ওটা বোঝাই মুশকিল। যেটাতে তুমি লাঠি দেখছো ওটা সাপ হতে পারে, সাপ দিয়ে ওটা লাঠি হতে পারে। তবে সাপ না লাঠি ওইটাই যখন ঠিক করতে পারছি না, ওটা থেকে আমি হেলান দেবো না কি করবো, ওটা তো আরো পরে কথা। দেখতে চান আল্লাহ তাআলা দেখায়, আমাদেরকে এরকম কেন দেখান? মুসা আলাইহিস সালাম যেহেতু খালিক, বারবার আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমাকে কি বলতে দেখাও। আল্লাহ তাআলা ওনার তলবের উপর সন্তুষ্ট, কবুল করছেন ওনার তলবকে। আল্লাহ তাআলা ওনাকে দেখান। আর এটা যখন সাপের সুরত ধরলো, আবার বললেন ধরো, তো মুসা আলাইহিস সালাম এটাকে ধরলেন। এই সব জিনিসই ওনার তলবের প্রমাণ। এত উপকারী লাঠি, ওটাই না সম্ভব। আল্লাহ যখন বললেন ফেলে দাও, ফেল থেকে প্রস্তুত করলেন, মূল্যবান সম্পদ ফেলে দিলেন। সাপ দেখলেন, এত বড় মুসিবত, বলেন ধরো, ধরতে উচ্চস্ত করলেন, এত বিপজ্জনক জিনিসকে ধরলেন। এই সব জিনিস ওনার তলবের প্রমাণ যে আল্লাহর কথা মানতে প্রস্তুত, এত বেশি প্রস্তুত যে এত মূল্যবান উপকারী জিনিস ফেলতেও রাজি আছে, আর এত ক্ষতিকর জিনিসকে ধরতেও রাজি আছে। মুসা আলাইহিস সালাম ওনার তলব আর ওনার আল্লাহর প্রতি বাধ্যতা যখন পেশ করলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই হকীকতকে সামনে ফিরে আসি সেই কেদালের জমাতে। বের হয়েছে দিনের পথে, দিনের পথে বেরোবার হিদায়াতের তরফ। ইঞ্জিনের জন্য যাই আর চিলার জন্য যাই, কৃষ্ণ কিন্তু আল্লাহ হিদায়াতের তরফ আছে বলেই গেছে। এই মরুভূমির মধ্যে তাও বা পরিমাণ মশলাকে নিয়ে মরুভূমির প্রত্যেক গেছে, হিদায়াতের তরফ আছে বলেই গেছে। তারা যখন তাদের তলবকে পেশ করছে, আল্লাহ তাআলা কিছু একজনও কিছু হাজির হতে, যে বলেছে আমি পথ চিনি, ও তো যে পথ চিনি বলেই বলেছে, ওই শহরকে সে জানে ওইটা ভুল করে বেড়াতে কথা নয়। কিন্তু যদি সে যেভাবে বললো আমি পথ চিনি, আর সে পথ চিনা মতো সে পথে চলেও গেল, যদি কেদাল ঠিক মতো পৌঁছে যেত, তারা যে ভুল ধারণার উপর আছে যে আমরা বুঝে শুনে চলি, আমাদের একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, গাড়ি আছে, পেট্রোল আছে,
এই সব জিনিসগুলো ভুল ধারণা। দুনিয়ার মানুষ ভুল ধারণার উপর চলে, আল্লাহ তাআলা তাদেরকে চলতে হবে। দুনিয়া মানুষকে সত্যি রসিকতা করে। তায়েফের ইসলামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুকে তায়েফে পাঠালেন তাদের দেবদেবীগুলোকে ভাঙবার জন্য। তাদের বড় একটা দেবী ছিল লাত, ওটা তাইফে তো মোটে বরং আশেপাশে অন্যান্য জাতিগুলো ওটা নির্ভর করত, এটাও ভাঙবে। বনু সাকিব তারা মুসলমান তো হয়েছে, তো নিজে তাদের মূর্তিগুলোকে ভাঙতে রাজি হয়। বলা যায় না মুসলমান হওয়ার যদি কিছু করে। ভোপালে একজন হিন্দু মুসলমান হয়েছে, চেষ্টা করতে আগে তো নামাজ রোজা করে, কিন্তু প্রত্যেকের সময় যখন গোসল করে তো গোসল করবার সময় সূর্যের দিকে পানি ছিটিয়ে চড়াও বলে, ছোটখাটো একটু পূজা করে, বেশি না অল্প। ইমরান মিয়া নামে একজন নাম করে আলিম ছিলেন, যার উদ্যোগ ওখানে বড় মসজিদ তাজ মসজিদ ভোপালে যারা গিয়েছে জানে। ইমরান মিয়া খবর পেয়ে তাকে ডাকি, ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি মুসলমান হয়েছ? হ্যাঁ। নামাজ পড়ো? হ্যাঁ। রোজা রাখো? হ্যাঁ। এই লোকে বলে তুমি নাকি সূর্যকে চড়াও, মানে পূজা করো? না জি। थोड़ा सा उनको भी नाराज नहीं करना चाहिए। এদেরকেও বেশি রাগানো ঠিক না। মুসলমান হচ্ছে নামাজ পড়ে রোজাও রাখে, কিন্তু আবার একটু বেশি বাড়াবাড়িও ঠিক না। সেই জন্য অল্পটুকু পূজা করে না, পাঁচও নামাজের মোকাবেলায় 2-3 দিন পূজা করার কি আছে। তো মানুষের জন্য একেবারে নতুন মুসলমান তারা তাদের মূর্তি ভাঙতে রাজি হয়। বলা যায় কি আর হয়, একটু রিস্ক আছে। একবার নাস্তা টেবিলে বসে ভণ্ড পীরদের গল্প করছে, কেউ খুব জমাট, কি সব 2 নম্বরই কাজ করে খুব শোনালো। সব শোনানো পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে মাথায় মালা লাগানো আর ওরকম তার যেরকম বেশ পুস্তকার লাঠি টাঠি আছে, আর তোমাকে বললো দে, তুমি কি করো? বলে সাথে সাথে বললো আমি 100 টাকা নোট দিল। এত লম্বা গল্প করলে কেন লোক দিয়ে দেবে? বলো আমি রিস্কে যেতে চাই। খুবই সম্ভব 2 নম্বরের ব্যাপার, কিন্তু বলা যায় না। সেজন্য বড় আপনি 100 টাকা যাক, ওরা রিস্কে যেতে চায় না। তো বনু সাকিব তারা নিজে মূর্তি ভাঙতে রাজি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীরা বিন শুবা তাদেরকে বললেন মূর্তি ভাঙতে। উনি গেলেন, তারা দেখতে এসে মূর্তি ভাঙতে বিরাট ব্যাপার, আর মনে মনে একটু দূরে দূরে সরে, বেশি কাছেও বিটতে না, বলা যায় না কি হবে, ওরা কি একেবারে ছেড়ে দেবে নাকি? রিস্ক তো আছে। বড় হাতুড়ি, লাভ তো বহুত বড়, বড় হাতুড়ি নিয়ে যায়, আর বড় হাতুড়ি দিয়ে খুব জোরে আঘাত করে, আর আঘাত করেই হাতুড়ি একদিকে পড়লো, উনি একদিকে পড়লেন, একেবারে সে পড়া হয়ে। তারা তো দেখেছো বলছিলাম না। তারপর উনি উঠলেন, উঠে বাকিটা ভাঙলেন। ঘটনা নাকি একটু দেখালে না। নমরুদ তার তীর বাহিনীকে বলল যে আকাশে তীর মারো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ আকাশে, তাকে শেষই বলল
উঁচু জায়গায় গিয়ে তীর মারল করে দিল। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বললেন তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দিয়ে দাও। তীর যখন আবার ফিরে এলো, তীরের মাথায় একটু রক্ত দেখেন, নমরুদ ও তার বাহিনী একেবারে খুব আনন্দিত যে ঠিকই রক্ত ঘুরাচ্ছে যে মারা গেছে। বান্দা যেরকম ধারণা করে, যতক্ষণ পর্যন্ত সে নিজের সংশোধন চায় না, তার ধারণা উপর করতে আনা আইনি আব্দি, এটা মূলত ভালো ধারণা সম্বন্ধে হবে, কিন্তু এটা খারাপের ব্যাপারেও হতেও পারে। যেরকম ধারণা করে, যদি এরকম ভুল ধারণার উপর মানুষের আসক্তি না থাকে, তাহলে যে কোনো বাতিল ধর্মের অসংখ্য তাদের বর্ণনাগুলো সব বানানো চাহিদাভাবে হলে ঠিক তো, কিন্তু সে পুরোহিত টুরোহিত যা কিছু আছে যেগুলো বলে, তার অনেকগুলো জিনিস সে দেখে বলে, সবগুলো একেবারে বানিয়ে বানিয়ে বলে, বানিয়ে বানিয়ে বলে, আর কিছু আবার দেখো বলে। তো ধারণা হয় যে মূর্তি পূজা করে, একদিন যদি ভুললে না পূজা না করে তো ওই দিন বাড়িতে চলে আসে। তো সে বুঝে যে পূজা ঠিক মতো হয়নি বলে চলে এসছে। আল্লাহ তাআলা বান্দাকে দেখান যখন সে দেখতে চায়। দুনিয়ার মানুষ সে তার ধারণার উপর চলছে, সে দেখবার চেষ্টাও করছে না, তো দেখানো লাঠি লাঠি দেখে। মুসা আলাইহিস সালামকে সাপের মতো দেখবে, হাজারো লাখো মানুষ তো লাঠিকে সারা জীবন লাঠি দেখেছে, একবারও সাপের মতো দেখবে। তো সাপের মতো একবার দেখতে সে চায়ও। মুসা আলাইহিস সালাম সাপের মতো দেখতে না চাইলেও তার হকিকত জানতে চেয়েছে। যেহেতু জানতে চেয়েছে, আল্লাহ তাআলা ওটাকে ওরা জানতে দিয়েছে। এইটার উপর ওনার আস্থা ছিল, রাখি দিত। কিন্তু সামগ্রিকভাবে আল্লাহর কাছে উনি হিদায়াতের কাজ তিনি আমাকে বুঝান, যখন বুঝালেন এক কথা বুঝে বলি মেনে সাধারণ মানুষ বুঝতে চায়ও না। আর যদি বা আল্লাহ তাআলা তাকে বুঝানো যে এই যে লাঠি, এটা ঘটনা নির্জন জায়গায় হয়, সাধারণ মানুষের যে জীবন, তার লাঠি সাপের মতো চিরবির করতে দেখলো, আবার ওটা কিছু পর আবার লাঠি আসে দেখলো, গ্রামে ফিরে এই সম্পূর্ণ ঘটনা কাউকে বলবেই না। যা হয়েছে হয়েছে, আমার মাথা কিছুক্ষণ ধরে খারাপ হয়েছিল, এগুলো পাবলিকে না বললেই ভালো। কখনো হয়তো অনেকদিন পরে আজকে যে সুযোগ বুঝে তার বিশেষ বিশ্বস্ত কোনো লোক ধরবে, সে বলবে যে চলো হুজুরের কাছে নিয়ে যাই, কোনো চাবিশ কিছু একটা দিই, তাতে আবার একটু মাথা খারাপ না হয়। আর সে নিজেও ওই তাবিজ খুব যত্নের সাথে রাখে। তো লাঠির হকিকত তো বুঝতে চাইলেও না, বরং নিজের একটা ধাঁধার মধ্যে পড়েছিল বলে তখন আগে সে মানবেই না। মুসা আলাইহিস সালাম কথায় মানে, যেহেতু আগে থেকে মানার জন্য প্রশ্ন। তো যে সালিক থাকে, আল্লাহ তাআলা তাকে পথ দেখা, আল্লাহ পথে বের হয়েছে, সে সালিক আল্লাহ তাআলাই দেখালেন যে তোমার পরিকল্পনা মতো তুমি পৌঁছাবে। তার পরিকল্পনায় পেট্রোল শেষ করে দিলেন, রাস্তাও হারিয়ে দিলেন, সব কিছু বাতিল করে দেওয়ার পরে মিন হাইসু লা ইয়াহতাসিব পেট্রোলও দিলেন আর মজলে পৌঁছিয়ে। মূল কথা বুঝে না, বাকি জীবন এইভাবেই আল্লাহর উপর ভরসা করে চলে আসে, নিজের পরিকল্পনা করবে। তাহলে তারা বড় মেহরবানি করে আমাকে দিন দিয়েছে। দিন এটাই আমাদের কাছে চাই যে আমি আমার চিন্তা ধারণা পরিকল্পনা জগৎ থেকে নিজেকে বের করি, আর আল্লাহর হুকুমের আর আল্লাহর উপর নির্ভর জগতে দিতে সবাই উপর ইনশাআল্লাহ যে 4 মাস সময় লাগাবো। প্রত্যেক বছর 4 মাস করে সময় লাগাবো কারার প্রস্তুতি, প্রত্যেক বছর 4 মাস করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
বসিতে থাকো। যাদের 4-5 এখনো হয়নি, দ্রুত 4-5 দিনের ব্যবহার করতে হবে। আর তারপরে আর প্রত্যেক মাসে 3 দিন করে লাগাবো।